70 হাইট, এটার হাইট কত আছে 1100 বের করা যাবে। এটাকে বলা হয় টি বক্স। এই আরসিবিটা অটোমেটিক এরকম ট্রিপ করবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমি কিভাবে হাউস ওয়ারিং করি, আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন। যদি শিখার আগ্রহ থাকে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি এখন যে ইউনিটটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই ইউনিটটার কাজগুলো অলরেডি আমরা করে রাখছি। 40 তলা বিল্ডিংটা কিছুটা অ্যাড করবে এই রুমের ভিতরে ওনার। এর মধ্যে সকেট আছে, লাইট আছে, এলইডি লাইট আছে, বিভিন্ন পয়েন্ট আরো এক্সট্রা অ্যাড করবে। এর জন্য আবার আমাদের নতুন করে কাজটা করতে হইতেছে। ফুল ভিডিওটা ওয়াচ টাইম করেন, তাহলে এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি আপনাদেরকে যদি ডিবিটা দেখাই, এই ডিবিটা আমরা সেট করে রাখছি অলরেডি। দেখেন এখানে সব কালারিং প্রবেশ করায় রাখছি, নিউট্রাল প্রবেশ করায় রাখছি, এখানেও নিউট্রাল দিয়ে রাখছি, আর্থিং দিয়ে রাখছি। এই যে ডিবির ভিতরে অলরেডি লাইন আছে। বাংলাদেশে যে ভুলটা করি, মিটার থেকে যে লাইনটা নিয়ে আসি ডিবির জন্য, এই লাইনটা আমরা ছোট দেই এরকম 1.5 কিংবা 2.5। আপনি যদি রুমের ভিতরে ফ্রিজ, এসি, ওয়াটার হিটার অ্যাড করতে যান, তখন কিন্তু আপনার এই 1.5 2.5 তারে এই এমসিবিএ কভার করবে না। মিটার থেকে আপনি লাইনটা নিয়ে আসবেন 10 দিয়া, তাহলে আপনি পরবর্তীতে এক একটা করে অ্যাড করতে পারবেন। নর্মালি যদি দুইটা লাইট কিংবা দুইটা ফ্যান থাকে, আপনি তার ছোট দিয়ে চিন্তা করবেন আনার জন্য, এই ভুলটা করবে না, একেবারে কাজটা করে নেবেন। এখন আমাদের ট্যাঙ্কিং কিংবা করিডোরের ভিতরে কোনো ভাঙাভাঙির প্রয়োজন পড়তেছে না, কিংবা মিটারের ভিতর থেকে তারটা চেঞ্জ করা লাগতেছে না। এটা 16 দিয়া মিটার থেকে লাইন এসে ডিবির ভিতরে। আপনি দেখবেন পল্লীবিদ্যুতের লোকেরা গাছের থেকে মিটার পর্যন্ত 16 কেবল দেয়। এটা লাইনটা কিভাবে প্রবেশ করাইছি, কিভাবে এটা সেট করছি, এটার বিষয়ে আপনাদেরকে দেখাই। সি 63 এটা হলো এমসিবি, 63A আরসিবি, 40A আরসিবি, সি 32 এমসিবি, এসপিডি 25A আরসিবি, 25A আরসিবি। এটার কাজটা কি, কোনটা কোন বারটা কন্ট্রোল করবে এক এক করে আপনাদেরকে দেখায়। এটা যে সময় অন করব, এই ব্যাকটি বারের ভিতরে লাইন চলে যাবে। এটাকে বলা হয় বাস বা ক্লিপ। আমি যখন অন করব, এই যে অন করলাম, এই লাইনটা আউট গোয়িং হইল। এই যে দেখেন, এই যে প্রতিটার মধ্যে লাইন আছে, এই যে দেখেন, এই যে এটা যে সময় অন করব, এই যে দেখেন এটা অন করলাম, এই জায়গায় আউট গোয়িং হয়েছে। এটা আউট গোয়িং এ কোথায় চলে গেছে, এইবারের ভিতরে। এই যে দেখেন, এইবারটা কন্ট্রোল করবে এই আরসিবিটা। আমি যদি এই আরসিবি টি এর ভিতরে ফেস করি, এটা অটোমেটিক ট্রিপ করবে, কিংবা এই জায়গায় যদি শর্ট থাকে এটা ট্রিপ করবে, এরকম ট্রিপ করবে। এটাই কন্ট্রোল করবে এইবারটা। এখন এইবারের জন্য যে আমরা লাইনটা দিছি, এটা কত কেবেল, এটা হলো 10, কালারটাও 10, নিউট্রালটাও 10। 10 দিয়ে এই যে দেখেন এই জায়গায় প্রবেশ করে দিছি। এখানে বাস বা ক্লিপ আছে, প্রতিটার ভিতরে লাইন আছে। আমি এক এক করে যদি দেখাই, এই যে দেখেন এই সাইডেও এই যে লাইন আছে, এই সাইডেও লাইন আছে। আমি কিন্তু এক জায়গায় প্রবেশ করাইছি। কালারিং গুলো আপনার এই জায়গায় প্রবেশ করবে। 6 এমসিবি এক সেট। এক সেটের ভিতরে কয়টা লাইট, 3টা লাইট আছে, 2টা সিলিং ফ্যান আছে। আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন, 10টা লাইট দিতে পারবেন। আপনার ইউনিটটা যদি 3 বেডরুমের হয়, এক এক বেডরুমের জন্য এরকম 6 করে ব্যবহার করবেন। এটা হলো মাস্টার বেডরুম 1, মাস্টার বেডরুম 2, লিভিং রুম। কলিং বেডের জন্য এরকম C6 একটা ব্যবহার করবেন। এই দুইটা হলো স্পেস। এইখানে দেখেন C20 এমসিবি, এগুলো হলো এসির জন্য, ওয়াটার হিটারের জন্য। C16 এমসিবি, একটা এমসিবি, একটা মাস্টার বেডরুমের ভিতরে 2টা সকেট আছে, 2টা সকেটের জন্য একটা এমসিবি। মাস্টার বেডরুম 2 এর ভিতরে 2টা সকেট আছে, আরেকটা এমসিবি। এরকম করে আপনি কালারিং গুলো এই জায়গায় প্রবেশ করাবেন এমসিবি এই বারের ভিতরে। এটা হলো 6 দিয়ে লাইন দিছি। এই যে দেখেন এখান থেকে এটা আউট গোয়িং হয়েছে 6। এটা নিউট্রালটা চলে গেছে কোথায়, এইবারের ভিতরে। আপনি ভুল করে এইবারের নিউট্রাল এইবারে যদি দেন, তখনই আপনার এরকম আরসিবি ট্রিপ করবে। এটা হলো এমসিবি। এমসিবি থেকে আপনি সরাসরি এটির ভিতরে লাইন দিতে পারবেন, কিন্তু এমসিবি আপনার ট্রিপ করবে না। যখন আপনি আরসিবি ব্যবহার করবেন, এটা যেমন এই যে বাইপাস করছি,
এখানে লাইন দেওয়ার পরে এখানে আউটগোয়িং হয়েছে। এই এমসিবির ভিতরে কোনো সমস্যা হইলে এই আরসিবিটা অটোমেটিক এরকম ট্রিপ করবে। সকেটের জন্য সেম, এই আরসিবিটা ব্যবহার করছি, আরসিবির কাজটা হইলো এটা। এখন দেখেন এইখান থেকে আবার লুপিং হয়েছে C32 এমসিবি এইচপিটির জন্য। এইচটিবি কি জন্য ব্যবহার করা হয়েছে? আর্থিং এর জন্য। পুরো ডিবির ভিতরে যে আর্থিংটা থাকে, এই যে দেখেন একটা সবুজ কালার তার আছে, এই তারটা কিন্তু এই বারের ভিতরে প্রবেশ করানো হয়েছে, এটা আর্থিং থাকার জন্য। এখন এই দুইটা যে দেখতেছেন RCB25A RCB25A, এই দুইটা হলো ওয়াটার হিটারের জন্য। এইখানে হইলো আপনার মেইন কেবল সুইচের থেকে এই জায়গায় প্রবেশ করছে, এই জায়গা থেকে আউটগোয়িং হয়েছে আপনার এমসিবির ভিতরে। এই যে এমসিবি 2 সেট, এটা হলো 4mm। এমসিবি কত? C20, RCB কত? 25A। যখন আপনার ওয়াটার হিটারটা এরকম অন থাকবে, যদি কোনো সমস্যা হয় এমসিবির আগে আরসিবি এরকম ট্রিপ করবে, এই জন্য আরসিবি ব্যবহার করা লাগে। ডিবি সম্বন্ধে আপনাদেরকে দেখাইছি, এখন রুমের ভিতরে কিছু কাজ দেখাই। মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমে আমাদের আগে করা ছিল একটা এসির পয়েন্ট, শুধু একটা লাইট আর একটা সিলিং ফ্যানেরও সুবিধা ছিল। এসি থাকা সত্ত্বেও সিলিং ফ্যানের সুবিধা আছে, যদি এসি নষ্ট হয়ে যায় সিলিং ফ্যান দিয়ে কাজ চালায় নিতে পারবে। এখন অনার বলতেছে তার আরো প্রয়োজন, লাইটের প্রয়োজন, এলইডি লাইটের প্রয়োজন, সকেটের প্রয়োজন। এই জন্য আমরা এগুলো আবার নতুন কংক্রিটের ভিতরে পাইপ দেওয়ার পরও যদি আবার ফের পিস করা লাগে, বিষয়টা খারাপ দেখা যায়। কিন্তু খারাপ দেখা গেলে কি, এটা আবার সিলিং করা হইব। সিলিং করার ডিজাইনে যেটাকে বাংলাদেশে বলা হয় জিপসন, যদি জিপসন করে তাহলে আর এই পাইপগুলো দেখা যাবে না। এই জন্য সে এইভাবে চাইতেছে করে দেওয়ার জন্য, আমরা করে দিতেছি। এখানে একটা সকেটের পয়েন্ট ছিল, এই যে তার কিন্তু 2.5, এখান থেকে আরো 2টা সকেট এই জায়গায় দিতে হবে। তো এই পাশেও একটা সকেট ছিল অরিজিনাল, এখন আরো 2টা সকেট অ্যাড করে হইব, তার হইল 2.5। লিভিং রুমের কাজটা হইল এই যে দেখেন এই পয়েন্টগুলো যে আছে, এই পয়েন্টগুলো আবার চেঞ্জ করা হইব, এলইডি কিছু পয়েন্ট অ্যাড করা হইব, লাইটিংও কিছু অ্যাড করা হইব। এই জায়গায় ছিল এই যে টিভির পয়েন্ট, টিভি এবং 2টা সকেট ছিল। এই 2টা সকেটের জন্য এই যে তারও টানা ছিল, এখন এটা চেঞ্জ করে পজিশন হয়েছে, এই জায়গায় টিভি সকেট থাকবে, এই জায়গায় থাকবে। এইখানে আবার টিভির সুইচের কন্ট্রোল করার জন্য এই জায়গায় থাকবে। এই সকেটও চেঞ্জ করা হয়েছে, এই জায়গায় অরিজিনাল ছিল, ওই জায়গায় একটা চেঞ্জ করা হয়েছে। তো এরকম চেঞ্জ যে করা হইতেছে, এগুলো আমরা এখন বুঝবো কিভাবে? এটার অবশ্যই একটা ড্রয়িং আছে। ড্রয়িং ছাড়া তো মুখে বললে এখানে একটা দাও, ওইখানে একটা দাও, এইখানে একটা দাও, তখন কিন্তু ঝগড়া হতে পারে। অনার বলবে যে আমি তোরা বলছি 2টার করার জন্য তুই একটা করছত কেন, কিংবা আমি 3টা করে লাইছি, সে বলবে একটা বেশি করছত কেন। এই জন্য একটা ড্রয়িং এর প্রয়োজন। আর ড্রয়িং দেখে যদি কাজ করেন তাহলে আপনারও ভুল হবে না, অনারের কাছে আপনার জবাবদিহিতা করতে হবে না। এইখানে দেখেন একটা ড্রয়িং আছে। আমি যদি আপনাদেরকে লিভিং রুমটা দেখাই, এটা হলো লিভিং রুম। দেখেন এখানে লিভিং রুম, এই লিভিং রুমের ভিতরে এই একটা সকেট আছে অরিজিনাল, এখন আরেকটা সকেট লাগবে, এই জায়গায় একটা সকেট লাগবে, এই সকেটটার উচ্চতা কত, এগুলো সবই কিন্তু বিস্তারিত এই ড্রয়িং এর ভিতরে দেওয়া আছে। এই সকেটটার উচ্চতা দেখেন কত, 300 উপরে, এটার দৈর্ঘ্য হইলো 400। টিভির যে সকেটের কথাগুলো আমি বললাম, টিভির জন্য এই যে সকেটগুলো আছে, এখানে 4টা সকেট আছে, এখানে আরেকটি সকেট আছে, এটার জন্য একটা সুইচ আছে। এটার উচ্চতা কত দেখেন, এখানে আছে 370 হাইট, এটার হাইট কত আছে 1100, এটা দৈর্ঘ্য কত আছে 1175। এই জায়গা থেকে এই পয়েন্ট পর্যন্ত এই যে দেখেন এখানে দেওয়া আছে 1175। এর উচ্চতা কত 350। এইখানে ব্যালকনি লেখা আছে, এই যে দেখেন ব্যালকনি, ব্যালকনির ভিতরে একটা সকেট আছে, সকেট নাম্বারটা পর্যন্ত দিয়ে দিছে 13A। আমি যেই মাস্টার বেডরুমের ভিতরে গেছি, এখানে দেখেন 2টা সকেট, আমি যেই সকেটটার কথা বললাম, এই সকেটটার দৈর্ঘ্য কত দেখেন 1390। এটার দৈর্ঘ্য আগে ছিল এরকম 300 থেকে কিংবা 400-র মতো, এখন এটার দৈর্ঘ্য নিয়ে এসে 1390। এইখানে দেখেন এটা উচ্চতা কত, হাইট 300। তো এরকম করে এই ড্রয়িং গুলো সাজানো হয়েছে। এই ড্রয়িং এর ভিতরে অবশ্যই আপনার ভালোভাবে দেখতে হবে। এখন যদি আমি লাইটিং এটা দেখাই, একটা সিলিং ফ্যান আছে মাস্টার বেডরুমের ভিতরে, এই সিলিং ফ্যানটার দৈর্ঘ্য কত 1552। 1552 এই জায়গায় সিলিং ফ্যানটা হইব। এইখান থেকে আবার এটার দৈর্ঘ্য দিয়ে দিছে 1650। আপনি যাতে এই সাইডে তো মাপ দিতে পারেন, এই সাইডে তো মাপ দিতে পারেন, মাঝখানে পয়েন্টটা দিতে পারেন।
এই জায়গায় দেখেন এই যে পয়েন্টগুলো আছে, এইখানে পয়েন্ট আছে, প্রতিটারই কিন্তু দৈর্ঘ্য উচ্চতা সবই দেওয়া আছে। এটা হলো কিচেন। কিচেনের ভিতরে দেখেন এখানে একটা লাইট আছে, এখানে একটা লাইট আছে, এই জায়গায় একটা লাইট আছে, এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে। অ্যাডজাস্ট ফ্যানের দৈর্ঘ্য কত? 1049। এই লাইটটা দেখেন দৈর্ঘ্য, এখানে যে ডিফারেন্সটা দিয়ে দিছে, এখানে 570, এখানে 720। এইভাবে আপনার ড্রয়িং দেখতে হবে, কাজ সম্বন্ধে ভালো আইডিয়া নিতে পারবেন। ইলেকট্রিক বিষয়ের যে সরঞ্জামগুলো আছে কিছু আপনাদের সাথে পরিচয় করাই দেই, এবং পাইপগুলো যে আমরা বাঁকা করি এই স্প্রিং সম্বন্ধে কিছু কথা বলি। 20 mm পাইপের জন্য এটাকে বলা হয় 3/4। 1 ইঞ্চি পাইপের জন্য এরকম স্প্রিং আছে। আমরা সহজেই পাইপগুলো বাঁকা করতে পারি। যদি পাইপটা আমি বাঁকা করে দেখাই, এই যে দেখেন এখানে আপনি যেমন খুশি তেমন বাঁকা করতে পারবেন এই পাইপটা অনায়াসে। এই যে একটা বাঁকা করলাম, এরকম প্রয়োজন মতো আপনি পাইপ বাঁকা করতে পারবেন। এটা হলো পিভিসি পাইপ বলা হয়, এটাকে বলা হয় স্প্রিং। এখন আরো কিছু সরঞ্জাম আপনাদেরকে দেখাই। এটা হলো 1 ইঞ্চি স্প্রিং, এটা দিয়েও বাঁকা করা যায় অনায়াসে। স্যালাবের যে পাইপগুলো আছে আপনি করতে পারবেন, আপনার ইচ্ছা মতো ড্রপ দিতে পারবেন। বাংলাদেশ ও স্যালাবের ভিতরে পাইপ তুলে দেন, পরে আবার ওয়াল কাটতে হয়, এই ওয়ালটা কাটা লাগবে না, একবারে জয়েন দিয়ে দিতে পারবেন। স্ক্রু ড্রাইভার, টেস্ট পেন, বিসাও, মেজারমেন্ট টেপ, হ্যামার, ওয়্যারলেস, গুনতিং, ওয়্যার টেপ, ওয়্যার কাটার, ফ্লায়ার, টাঙ্কিং কাটার জন্য সিকু, ডিল করার জন্য বিট, স্যাডেল, এটাকে বলা হয় ইউ স্যাডেল বা স্যাডেলও আছে, সকেট, রয়্যাল প্লাগ, স্ক্রু, এলবক্স এরকম থাকবে, এইখানটা প্রবেশ করে এখান থেকে বের করতে পারবেন। এনবক্স, একমাথা, ক্রসবক্স চারিদিকে কাজ করবে। টু বক্স এই সাইডে দিয়ে প্রবেশ করে এই সাইডে বের করা যায়। টি বক্স এদিকে প্রবেশ করার পর দুই দিকে বের করা যাবে, এটাকে বলা হয় টি বক্স। এই হলো সরঞ্জাম, এক ভিডিওর ভিতরে কিছু দেখাইলাম। ইলেকট্রিক বিষয়ে যে সরঞ্জামগুলো আছে এগুলোর একটা ব্লগ আপনাদের জন্য তৈরি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।